যখন কেউ কেনাকাটা করে তার পেছনে প্রচুর মনোবৈজ্ঞানিক কারণ কাজ করে, যাকে আমরা কাস্টমার সাইকোলজি বলি। সুতরাং কিভাবে মানুষের মস্তিষ্ক কাজ করে এবং কিভাবে লোকেরা কেনার সিদ্ধান্ত নেয় তা বুঝতে হবে যদি আপনি আপনার বিজনেসটির সাফল্য নিশ্চিত করতে চান। মানুষের মন বোঝা এবং মৌলিক মনস্তাত্ত্বিক নীতিগুলি কিভাবে ব্যবহার করতে হয় তা জানা সফল বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিংয়ের চাবিকাঠি। ক্রেতার সাইকোলজি বোঝা বিক্রয় করার চেয়ে আরও বড় কিছু। ক্রেতার আচরণ সামগ্রিক বিপণন ব্যবস্থার সাথে জড়িত থাকে। বিপণন কর্মসূচি সাফল্যজনকভাবে সম্পাদন করার জন্য ক্রেতার আচরণ বিশ্লেষণ করে জানার চেষ্টা করা হয় ক্রেতা কোনো পণ্য ক্রয় করে, কেন ক্রয় করে, কিভাবে ক্রয় করে, কখন ক্রয় করে ইত্যাদি, যা বিপণন প্রক্রিয়ার পূর্বশর্ত। বাজারজাতকরণ প্রক্রিয়ার এ সকল শর্তসমূহ ভোক্তার সাংস্কৃতিক, সামাজিক, ব্যক্তিগত ও মনস্তাত্ত্বিক ইত্যাদি উপাদান দ্বারা প্রভাবিত হয়ে থাকে। এটি আপনার কাস্টমারদের আরও ভালো উপায়ে বোঝা ও তাদের সমস্যার সমাধান করার মাধ্যমে বিজনেসের সাহস বাড়াতে সহায়ক হয়। বিপণনকারীকে ব্যবসায় বাজারের বৈশিষ্ট্য অনুযায়ী বিপণন কার্যক্রম গ্রহণ করতে হয়। গ্রাহকরা অল্প ক্রয় দ্বারা কেনাকাটা শুরু করতে ভালোবাসে। আপনি যদি আপনার প্রোডাক্ট বা সার্ভিস প্রথমবারের কাস্টমারদের কাছে মার্কেটিং করেন তবে ছোট কিছু দিয়ে শুরু করাই ভালো। ছোট কেনাকাটায় ঝুঁকি কম থাকে ও কাস্টমার আপনার প্রোডাক্ট ও সার্ভিসকে পরীক্ষা করতে পারে, তাতে পরবর্তী সময়ে তার কাছে প্রোডাক্ট সেল করতে আপনাকে বেগ পেতে হয় না। আমাদের মধ্যে ব্যবসা, বাজার, পণ্য ইত্যাদি ব্যাপারগুলো নেতিবাচক দৃষ্টিতে দেখার প্রবণতা আছে। আমরা ব্র্যান্ডের পণ্য ছাড়া চলতে পারি না, আবার ব্র্যান্ডিংকে বাঁকা চোখে দেখি। এখন ধীরে ধীরে ইন্টারেস্ট জাগছে। এই জায়গাটায় ক্রিয়েটিভিটির দারুণ সুযোগ আছে। লোকেরা এমন জিনিস কিনতে পছন্দ করে যা তারা বিরল বা ইউনিক বলে মনে করে। ব্যবসাগুলি এমন একটি পণ্য তৈরি করতে পারে যা পাওয়া কঠিন এবং এটিকে আরও মূল্যবান বলে মনে হয়। অন্যান্য বিজ্ঞাপনদাতারা কিভাবে তাদের বিপণন প্রচারে সাইকোলজি ব্যবহার করে তা পর্যবেক্ষণ করাও গুরুত্বপূর্ণ। তাদের বিজ্ঞাপন এবং তাদের মডেল অধ্যয়ন দেখুন, তারা কি ঠিক বা ভুল করছে। তারা কি তাদের টার্গেট শ্রোতাদের কাছে পৌঁছাতে সফল হয়েছে এবং তাদের সাফল্যের দিকে পরিচালিত করার কারণগুলি কি। লয়ালিটি কার্ড, গিফট ভাউচার, কুপন আছে এমন ব্র্যান্ডগুলোকে আমরা কেনাকাটার ক্ষেত্রে প্রাধান্য দেই, কারণ আমরা পুরস্কার পেতে ভালোবাসি। এই পদ্ধতি একটি ব্র্যান্ডের সাথে কাস্টমারের সম্পর্ক লম্বা সময় ধরে রাখতে সাহায্য করে। তাই কাস্টমারদের কেনাকাটায় প্রভাবিত করতে তাদের বেশি বেশি পুরস্কৃত করুন। সবসময় আপনার কাস্টমারদের পজিটিভ ধারণা এবং অনুপ্রেরণা দিন। তাদের মোটিভেট করা তাদের সাথে আপনার ব্র্যান্ডের স্ট্রং কানেকশন তৈরি করব। তাই সবসময় পজিটিভ মোটিভেশন দেয়া এবং এ ধরনের মার্কেটিং করা আপনার কাস্টমারদের আপনার ব্র্যান্ড এর উপর লয়াল রাখবে এবং তারা আপনার ব্র্যান্ডকে আগে প্রায়োরিটি দিবে। আমরা এখন দেখছি যে বিভিন্ন ভাইরাল ট্রেন্ডকে শেয়ার করে অনেকে অনেক ভালো ইমপ্রেশন এবং রিচ পাচ্ছে। তাই আপনিও এ ধরনের ভাইরাল টপিক নিয়ে মানুষের ইমপ্রেশন ক্যাপচার করতে পারেন এবং আপনার ব্র্যান্ডকে পরিচিত করতে পারেন। আপনার গ্রাহকদের আপনার সাথে জড়িত হতে এবং তাদের সাথে আপনার গল্প শেয়ার করার মাধ্যমে আপনার গ্রাহকদের আপনাকে বিশ্বাস করতে অনুপ্রাণিত করতে পারে। তাই আপনার ব্যবসার হিস্ট্রি কাস্টমারদের সাথে শেয়ার করলে আপনার ব্র্যান্ড বা বিজনেসকে তারা বিশ্বাস করবে এবং ফিউচার এ আপনার ব্র্যান্ডকে প্রায়োরিটি দিবে। এখন আমরা জানব কাস্টমার সাইকোলজিতে উপলব্ধি সম্পর্কে। উপলব্ধি বলতে বোঝায় একজন গ্রাহক কিভাবে আপনার ব্র্যান্ড সম্পর্কে যুক্তিযুক্ত এবং আবেগগতভাবে দেখেন এবং অনুভব করেন। ক্রয় করার সময় গ্রাহক কোনো প্রতিষ্ঠান, ব্র্যান্ড, পণ্য বা পরিষেবা চুজ করেন তা নির্ধারণে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপলব্ধি বোঝার একটি উদাহরণ হল যখন একটি খুচরা পোশাকের দোকান নিম্নমানের প্লাস্টিক ব্যবহার করে ভিড়ের মধ্যে কাপড় প্রদর্শন করে নিম্নমানের প্লাস্টিক হ্যাঙ্গার ব্যবহার করে, তখন গ্রাহকরা একটি উপলব্ধি পায় এটি একটি নিম্নমানের ব্র্যান্ড। কিন্তু একই জামাকাপড় যখন আলোকিত, সুন্দরভাবে সাজানো, ভালো মানের আকর্ষণীয় হ্যাঙ্গার ইত্যাদি দিয়ে ভালোভাবে উপস্থাপন করা হয়, গ্রাহকরা ব্র্যান্ড সম্পর্কে একটি ভিন্ন ধারণা তৈরি করে। একটি নির্দিষ্ট পণ্য কেনা এবং ব্যবহার করার সময় একজন গ্রাহকের ব্যক্তিগত অভিজ্ঞতা দ্বারা গ্রাহকের উপলব্ধি অত্যন্ত প্রভাবিত হয়। যদি গুণমান, গ্রাহক পরিষেবা, মূল্য, লোগো, রং, ডিসকাউন্ট ইত্যাদি গ্রাহকদের মনে একটি চমৎকার ছাপ ফেলতে পারে, তাহলে তারা ব্র্যান্ড সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি করে।
কিন্তু যদি তারা ব্র্যান্ডের সাথে অভিজ্ঞতা উপভোগ না করে তবে এটি একটি চিরন্তন ছাপ রেখে যাবে। সাধারণত মানুষেরা অন্যদের দেখে অনেক উৎসাহিত হয়ে থাকেন কোনো কিছু কেনার ব্যাপারে। তারা যদি শুনে থাকেন যে কেউ আপনার ব্র্যান্ড এর প্রোডাক্ট কিনে ঠকেনি বা অনেক ভালো মানের প্রোডাক্ট, এরকম ফিডব্যাক তাদের কেউ আপনার ব্র্যান্ড এর প্রোডাক্ট কিনতে উৎসাহিত করবে। আর যদি সেটা কাছের কোনো মানুষের কাছে থেকে এরকম ফিডব্যাক পায় তাহলে তো আর ট্রাস্টের কোনো ইস্যু থাকে না। এখন আমরা জানব কাস্টমার ও কনজিউমার বিহেভিয়ার বোঝা জরুরি কেন। একজন কনজিউমারের বা ভোক্তার ঠিক কি কি বিষয় প্রয়োজন এবং কিভাবে সেসব সরবরাহ করে তাদের সন্তুষ্ট করা যায়। কনজিউমার বিহেভিয়ার জানলে খুব সহজেই ক্রেতাকে প্রোডাক্ট ক্রয়ে আগ্রহী করে তোলা যায় এবং প্রতিযোগীদের সাথে লড়াই করে মার্কেটে টিকেও থাকা যায়। সারভাইভ, প্রফিট, টার্গেট বা গ্রো এসব শব্দের সাথে আমাদের পরিচয় আছে। কিন্তু আপনার যখন একটি কোম্পানি আছে তখন এসব আমলে না নিলে মার্কেট প্লেসও আপনাকে আমলে নেবে না। এজন্য হলেও কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকার দরকার আছে, বিশেষ করে যখন প্রতিযোগীদের কথা মাথায় আসে। ডিলার এবং সেলসম্যান একটি কোম্পানিকে অবশ্যই এই দুটো ফিল্ডে চমৎকার নিয়ন্ত্রণ থাকা খুব দরকার, কারণ আপনার প্রোডাক্ট কনজিউমারের হাতে যেতে যেতে এই দুই বিষয় মাঝখানে এসে পড়ে যায়। কনজিউমার বিহেভিয়ার যদি এনারাও ভালো করে বুঝতে পারেন তবেই উক্ত কোম্পানির প্রোডাক্ট ভালো চলবে। কনজিউমার বিহেভিয়ার জানলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টের মূল্যায়ন কেমন হচ্ছে, ঠিক কী পরিমাণ প্রোডাক্টের জন্য মার্কেট প্লেসে আপনার জায়গা আছে। আর বিজ্ঞাপন দিলেও টার্গেট কনজিউমার ঠিক কারা তা বিবেচনায় নিয়ে সুন্দরভাবে বিজ্ঞাপনটি দিতে পারবেন। কোনো প্রোডাক্ট মার্কেটে তবেই দীর্ঘস্থায়ী হবে যখন প্রতিযোগীদের কথা বিবেচনায় রেখে আপটুডেট করার মানসিকতা থাকবে। মার্কেটের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে কনজিউমার বিহেভিয়ার সম্পর্কে জানতে হবে। বুঝতে হবে কোনটা থ্রেট আর কোনটা চ্যালেঞ্জ। আপনার সকল কনজিউমার এক ধরনের নয় এবং এটা মাথায় রাখা। কজন কাস্টমার পুনরায় আবার আপনার প্রোডাক্ট কিনতে ফিরে এসেছেন এটা জানতে হবে। মার্কেট পরিবর্তন হলে আপনারও মার্কেট অনুযায়ী পরিবর্তন হওয়া জরুরি। আমরা কেবল আমাদের মস্তিষ্কের প্রায় 20% সচেতনভাবে ব্যবহার করি, তাই এমন বিভিন্ন বিষয় রয়েছে যা আমাদের সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে সে সম্পর্কে আমরা অবগতই নই। স্নায়ুবিজ্ঞানীরা মনে করেন আবেগ থেকে মানুষ বেশিরভাগ সময় কেনাকাটার সিদ্ধান্ত গ্রহণ করেন। আবেগগুলি এত গুরুত্বপূর্ণ যে স্নায়ুবিজ্ঞানীরাও আবিষ্কার করেছিলেন যে যাদের মস্তিষ্ক আবেগ তৈরি করতে পারে না তারা সিদ্ধান্ত নিতে অক্ষম। তাই প্রোডাক্ট ও সার্ভিসের মার্কেটিং সফলতায় কাস্টমারদের আবেগকে মূল্যায়ন করুন। কাস্টমারদের সাইকোলজি বোঝা প্রয়োজন কেবল বিক্রয় বাড়ানোর জন্য নয়। এটি আপনাকে কাস্টমারদের সাথে গভীরভাবে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, যা আপনার প্রতি তাদের সমর্থন প্রকাশ করার মাধ্যমে কেনাকাটার পরিমাণ বাড়িয়ে তোলে। কাস্টমারদের ঠকানোর উদ্দেশ্যে নয়, তাদের সাথে যোগাযোগের উন্নতির সাধনে এটিকে সরঞ্জাম হিসাবে ব্যবহার করুন। আপনারা এই গুরুত্বপূর্ণ দিকটি নিয়ে সামান্য কাজ করলে আরও বিক্রয় বাড়বে, সাথে কাস্টমারও খুশি থাকবে। এভাবে আপনি খুব সহজেই আপনার কাস্টমারদের সাইকোলজি বুঝে সেভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে আপনার বিজনেস এর সেলস বাড়াতে পারেন এবং কাস্টমারদের লয়াল এবং রিপিটেড কাস্টমার এ পরিণত করতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো গুরুত্বপূর্ণ বিজনেস আইডিয়া থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্ট সেকশনে লিখুন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফলো দিয়ে রাখুন।